চেক আউট করে বেরোলাম, বাড়ির পথে যাচ্ছি এখন। স্টেশনের পথে গাড়ি ধরে দীঘা স্টেশনে যাব। ওখান থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে হাওড়া, তারপরে ওখান থেকে বাড়ি। তো দীঘা ভ্রমণ এখানেই শেষ হলো। তো আমাদের দীঘা ভ্রমণ তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে। আমাদের তো বেশ আনন্দ হয়েছে, কদিন খুব আনন্দ করেছি। অনেক বছর পরে বাড়ি থেকে বেরোলাম, একটু রিফ্রেশমেন্ট হলো। দীঘা স্টেশনে পৌঁছে গেছি, কত মানুষের ভিড়। কেউ ফিরে যাচ্ছে দীঘা থেকে, কেউ দীঘাতে আসছে। তো কত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি যে মানুষের মধ্যে দীঘা আসার যে ক্রেজটা কতটা পর্যটকদের কাছে। মানে সবার হাতেই লাগেজ, পিঠে ব্যাগ, ট্রলি। এই যে আমরা টোটো করে এলাম, দীঘা স্টেশনে পৌঁছলাম। তো দীঘা স্টেশনের ভিড়টা দেখো শুধু তোমরা, সবার হাতেই ট্রলি। তো আমাদের ট্রেন এক্ষুনি ঢুকবে, এখনও ঢোকেনি। তো এই ঢুকছি আমরা, স্টেশনে ঢুকে গেছি আর কি। তো মানুষের ভিড় দেখে আমি জাস্ট পাজল হয়ে গেছি যে এর মধ্যে আমি কি করে এবার ট্রেনে উঠবো, আর আমার তো পাতে জোর নেই। তো আমাদের ট্রেন টাইমেই রয়েছে, ট্রেনের উপরে উঠে পড়েছি। মামাদের সিটটা অ্যাজ ইউজুয়াল আবারও আলাদা পড়েছে, আর আমাদের তিনজনের সিট একই জায়গায় পড়েছে, একই কোচে। তো আমরা বসে পড়েছি সবাই যে যার সিটে। তো আমার জানলার ধারে পড়েছে। তো এখন সবাই ট্রেনে উঠে গেছে, আমরা এখন দীঘা স্টেশনে বসে আছি, অপেক্ষায় রয়েছি কখন ট্রেন ছাড়ে। তো দীঘাকে টাটা, আবারও কখনো আসা যাবে দীঘাতে। বাট দীঘাকে খুব মিস করব, খুব আনন্দ করেছি দীঘাতে এই কদিন। এই ট্রেন ছেড়ে দিল, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে। ট্রেনটা খুব পরিষ্কার ছিল, আর সিটগুলো বেশ বেশ ভালো। আসার সময়ও তাই, যাওয়ার সময়ও তাই। ট্রেনে আমাদের একটু অসুবিধা হয়নি। তো সিনারি দেখতে দেখতে চলে যাব। কেটে বসে আছে। তো একটা একটা করে স্টেশন এগিয়ে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। আর এই তাম্রলিপ্ত এক্সপ্রেস একদম খুব ভালো যাচ্ছিল ট্রেনটা, মানে খুব ভালো যাচ্ছিল। যখন আমরা দীঘাতে আসছিলাম তখন ট্রেনটা খুব পাহাড়ি এক্সপ্রেস খুব লেট ছিল, জানো তো। আমাদের অনেক ভুগিয়েছিল ট্রেনটা। কিন্তু এই তাম্রলিপ্ত এক্সপ্রেস খুব ভালো যাচ্ছে, আমাদের রাইট টাইমে হাওড়াতে নামিয়ে দেবে। এবং ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা সমস্যা রয়েছে যে প্রচুর হকার ওঠে, হকারের মানে দৌরাত্ম্য রয়েছে। এবং এবং সিট মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার আর মার জানলার ধারে পড়েছিল, আর বাবার মানে ভিতরের দিকে সিট পড়েছিল। এই যে মামা মামি বোন, ওদের সিটটা আবার আলাদা পড়েছিল, আমাদের সাথে পড়েনি। যাওয়ার সময় চাই। আর ভাই এখানে গেম খেলতে খেলতে যাচ্ছে, ফুটবল খেলতে খেলতে। আমাদের ব্রেকফাস্ট দেখো, মোয়াও আছে, আবার কেক আছে, মিষ্টি আছে। তো মিষ্টিটা এখন আর বার করছি না, এখন কেক আর মোয়া দিই আমাদের ব্রেকফাস্ট হবে। এরকম 2 প্যাকেট আছে। আর 1 ঘন্টা বাকি আমাদের হাওড়া পৌঁছতে। আর 1 ঘন্টা পরেই আমরা হাওড়া পৌঁছে যাব। তারপর ওখান থেকে ওলা ধরে বাড়ি।
তো প্রায় পৌঁছেই গেলাম। তো মনটা খারাপ লাগছে যে এখন আমরা কনফিউশনে যে কিসে করে যাব। তো আমার এরকম ট্রেনে যখনই উঠি তখন এরকম ব্রিজ পেরোতে আমার খুব ভালো লাগে। মানে নদী, এরকম নদীর উপর দিয়ে ব্রিজ আমার খুব ভালো লাগে পেরোতে, জানো তো। তো আমরা এখন হাওড়াতে পৌঁছে দিলাম। যেই প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল ওটাই আবার কান্ডারি এক্সপ্রেস হয়ে গেল। তো এখানে কত ভিড় দেখো, মানে মানুষ নামতে পারছে না। আমি তো প্রায় বসে বসে নামেছি, এতটাই উঁচু ছিল প্ল্যাটফর্মটা। ট্রেনটা উঁচু এবং প্ল্যাটফর্মটা নিচু, মানে বিচ্ছিরি অবস্থা। তো যাই হোক, নেমেছি। তো কোনো ক্রমে বাবা ধরে ধরে আর একটা কাকু ট্রেনেই আলাপ তার সাথে। তারপরে মামাদের খুঁজে পাচ্ছিলাম না, মানে ভিড়ের মধ্যে হারিয়ে ফেলেছি আর কি। তো যাই হোক, তারপরে খুঁজে পেয়েছি কোনো ক্রমে। তারপরে তো হাসাহাসি করছি যে এর মধ্যে হারিয়ে গেছি। তো যাই একেবারেই আমরা এখন তো হাঁটছি, এরপরে ওলা ধরবো। আমরা আমাদের বাড়ি আর মামিরা মামিদের বাড়ি হয়ে গেলে একসাথে ঘোরা। এবারে যার মতো বাড়িতে আনন্দ কর যার মতো সংসারে সংসারে। হয়ে গেল আনন্দ। দিন শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা ওলা ধরে বাড়ির পথে উদ্দেশ্য করে রওনা দিয়ে দিয়েছি। বাবা সামনের সিটে বসে আছে আর আমার পাশে মা। মা দেখা দাও, এই যে মা হাত মেরে দিয়েছে। তো আজকে রাস্তায় বেশ জ্যাম আছে। আর মামারা আরেকটা গাড়িতে আসছে, একটা গাড়িতে তো হয়নি। এসইউবি পাচ্ছিলাম না প্রথমত, আর একটা আর তাছাড়াও হচ্ছে ওরা ওদের বাড়িতে যাবে আর আমরা আমাদের বাড়িতে যাব, তার জন্য একটা ব্যাপার আছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম আমাদের গাড়িটা ময়দানের উপর দিয়ে আসছিল। ময়দানে দেখলাম বেশ মানুষের ভিড় জমেছে। তো রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া আছে। তো এখন নিউ ইয়ার মানে উইক চলছে। তো রাস্তাঘাটে মানুষ বেরিয়ে গেছে। আর এখন শীতটাও একটু কম আছে এখন এই সপ্তাহটা। আমরা তিনজনেই খুব ক্লান্ত। এই জাস্ট নাও ফিরলাম দীঘা থেকে। তো আমাদের ভ্রমণ এখানেই এন্ড হচ্ছে। আবার নর্মাল যেরকম ডেলি ডেলি ব্লগ আসবে এরপর থেকে, কালকে থেকে। তো আমাদের এই দীঘা ব্লগ তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলবে না। তো শুভরাত্রি।